বানিয়েছিলাম কুং পাও চিকেন। চাইনিজ এই রেসিপিটি খেতে সত্যিই সুস্বাদু। এর জন্য বোনলেস চিকেন প্রথমে ভালো করে ধুয়ে তাতে ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। আধ ঘন্টা পর ভালো করে ধুয়ে তাতে কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ মাখিয়ে গরম গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার সময় গ্যাসের আঁচ সিম করে ভাজতে হবে আর ক্রিস্পি নয়, নরম করে ভাজতে হবে। হালকা গোল্ডেন কালার আসলে তুলে নিতে হবে ভেজে রাখা চিকেন। দেখতে হবে সফট হয়ে গেছে কিনা। ভেজে তুলে রাখার পর সেই তেলেই দিতে হবে কুচনো রসুন আর কুচনো আদা। রসুন আর আদা হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ এবং টুকরো করা ক্যাপসিকাম। দুটোই ভালো করে ভাজা হলে একটু ক্রিস্পিনেস থাকবে এদের মধ্যে। তারপর তার মধ্যে মিশিয়ে দেবো ভেজে রাখা চিকেন। ভালো করে মিক্স করে তার মধ্যে দেব সয়া সস, চিলি গার্লিক সস, টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিতে হবে। এরপর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দেব পরিমাণ মতন নুন। মাথায় রাখতে হবে আগে নুন ব্যবহার করা হয়েছে এবং সসেতেও নুন আছে। এরপর দেবো গোলমরিচ। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প গুলে রাখা কর্নফ্লাওয়ার। হালকা গ্রেভি হওয়ার মতন কর্নফ্লাওয়ার দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করবার পর তার মধ্যে দিয়ে দেব অল্প চিনি, 2 চামচ হানি। ভালো করে মিক্স হয়ে গেলে এর কালার একটু পরিবর্তন হবে। তারপর তার মধ্যে গ্যাস বন্ধ করে দিয়ে দেব লেবুর রস। এবার আলাদা একটা পাত্রে একটু চিলি অয়েল নিয়ে তাতে দেব কাজু এবং শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হলে মিক্স করে দেব চিকেনের সাথে। রেডি কুং পাও চিকেন।